নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে। এটি একটি পনিরের রেসিপি। নিরামিষের দিনে যে কোনো কিছুর সাথে, পরোটা কিংবা ভাত এগুলোর সাথে খাওয়ার জন্য আপনারা এই পনিরের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দারুণ সুন্দর পনিরের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে পিসেসে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি কিছুটা গরম জল হতে দিয়েছিলাম, এর ভেতর দিয়ে দেব অল্প একটু চিনি আর দেব অল্প একটু লবণ। চিনি আর লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার একটি পাত্রে আমি এই জলটাকে ঢেলে রাখবো। পাত্রে আমি জলটা ঢেলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরমও হয়ে গেছে। এবার এই তেলের ভেতর আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব আমি। এই সময়তে এর ভেতরে আমি দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে পনিরটাকে খুব আস্তে করে নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায় পনিরের টুকরোগুলো। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব পনিরগুলোকে। তুলে নিয়ে ওই যে প্রথমে জলটা আমি চিনি আর লবণ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটার ভেতর পনিরগুলো দিয়ে দেব। এভাবে জলটার ভেতরে দিয়ে দেব। সমস্ত পনিরগুলো আমি তুলে নিয়েছি। এবার এই তেলটা চেঞ্জ করলে হবে না, এই তেলের ভেতরেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। এবারে তেলটাতে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। যেরকম পনিরের মাপটা আমি রেখেছি, আলুর মাপটাও ঠিক একই মাপে রেখেছি। রেখে আবারও আলুটাকে একটু ভেজে নেব প্রথমে। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি অল্প একটু আদা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও একটু মিশিয়ে নেব। সাথে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আদা জিরেটাকে একটু কষে নিতে হবে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। দিয়েও ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা কষা হতে হতে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটি পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রটার ভেতরে নিয়ে নেব কিছুটা পরিমাণ পোস্ত। এই 2 চামচ মতো পোস্ত লাগবে। 2 চামচ পোস্ত
আর একটু দেব, 2 চামচ পোস্ত দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু চারমগজ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কিশমিশ। এটাকে একসাথে ভালো মতো আমি একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমি রেডি করে ফেলেছি, আর এদিকে টমেটোগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এই অবস্থায় আমি এই যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা এর ভেতর দিয়ে দেব। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব এই মিক্সির বাটি ধোয়া একটু জল, দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য। মশলাটা একটু কষে নিতে হবে যাতে পোস্ত চারমগজ এগুলোর কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও ফিরে আসছি। মশলাটা আমি কিছুক্ষণ কষে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই অবস্থায় আমি একটু পনিরগুলো জল থেকে ছেঁকে দিয়ে দেব। জলে ভিজিয়ে রাখার কারণে পনিরগুলো কিন্তু ভীষণ সফট হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। তাই এভাবে পনির আপনারা ভাজার পর একটু জলের মধ্যে ভিজিয়ে নেবেন। সেটা অবশ্যই যেন একটু চিনি আর লবণে গোলা জল হয়, তাহলে পনিরের ভেতর সেই টেস্টটা ঢোকে এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার পনির দিয়ে সমস্তটা আমি মিশিয়ে নেব। এভাবে পনিরটা দিয়েও কিছুক্ষণ আমি মশলাটা কষবো। কষে নেওয়ার পর এর ভেতরে একটু সামান্য পরিমাণ জল দেব। তো আর 1-2 মিনিট মতো আমি কষে নিই, কষে নিয়ে ফিরে আসছি। পনিরটা প্রায় 2 মিনিট মতো আমি কষে নিয়েছি। এবার পনিরটার ভেতরে দিয়ে দেব এই জলটা, যেটার মধ্যে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম। জলটা খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর ফিরে আসছি আবার। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। পনিরের গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে আমার। এখন আলুগুলো আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতর এই সময় আমি অ্যাড করে দেব সামান্য একটু শাহি গরম মশলা, আর দেব কিছুটা পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই পনিরের নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন। ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে কীরকম হয়েছে আপনাদের এই রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, আর নিরামিষের দিনে এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারেন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।